দর্শক, আমি এমন একটি গাছের সামনে দাঁড়িয়ে রয়েছি যে গাছটির বয়স হয়েছে আনুমানিক ৭০০ বছর। এখানে অনেক ধরনের অনেক ভৌতিক বিষয়গুলো, জিনের বিষয়গুলো অনেকেই ফেস করেছে। ৭০০ বছর ধরে এই গাছটি কিন্তু এখনো জীবিত রয়েছে এখানে, এবং পিছনে আপনারা অনেকগুলো গাছ দেখলেও এটি কিন্তু মূলত একটিই গাছ। যেহেতু এটা পুরানা গাছ, আর পুরানা গাছের মধ্যে থাকবে এটাই স্বাভাবিক, কারণ অনেক জিন আছে তারা এখানে থাকে। খালি চোখে আসলে দেখার কোনো উপায় নেই যে ৭০০ বছর আগে কোন গাছটি এখানে জন্ম নিয়েছিল। আমার পিছনে যে গাছটি দেখছেন, হয়তোবা এই গাছটি এখানে ৭০০ বছর আগে জন্ম নিয়েছিল, কারণ এই গাছটিকেই অত্যন্ত পুরাতন দেখাচ্ছে। যদিও এমন আরো বহু গাছ এখানে রয়েছে। সাতশো বছর ধরে একটি গাছ থেকে শাখা পোশাকা তৈরি হয়ে এতগুলো গাছের জন্ম হয়েছে এখানে। মিরপুর বেড়িবাঁধ এলাকায় ৭০০ বছর পুরানো এই গাছকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা। কথিত আছে এই গাছের এই এলাকায়, এই যেখানে গাছগুলো জন্মাইছে, এখানে অনেক ধরনের অনেক ভৌতিক বিষয়গুলো, জিনের বিষয়গুলো অনেকেই ফেস করেছে। কোন গাছটা থেকে যে এই গাছ, এতগুলো গাছের উৎপত্তি আসলে বোঝা মুশকিল। আর একটা বিষয় আপনি খেয়াল করলে দেখবেন যে মোটামুটি কিন্তু দিনের আলো চারিদিকে, কিন্তু এই জায়গাটা কিন্তু একটু অন্ধকার। তো গা ঝিম দেওয়ার মতোই কিন্তু একটা পরিবেশ এই জায়গাটা, হ্যাঁ, এবং একদম নীরব, অন্ধকারাচ্ছন্ন। পুরাতন এই গাছ ঘিরে নাকি রয়েছে জিন পরীর বসবাস। কি বলছে স্থানীয় জনগণ ৭০০ বছর পুরানো এই গাছ সম্পর্কে? তো এটা পুরানা গাছ, আর পুরানা গাছের মধ্যে থাকবে এটাই স্বাভাবিক, কারণ অনেক জিন আছে তারা এখানে থাকে। একটা গাছ থেকেই শিকড় হইতে হইতে আর কি পুরা বিস্তার ছড়াই গেছে চার চতুর্দিকে আর কি। এইখানে যে আপনি বৃক্ষটা দেখতে পাইতেছেন, বট গাছ, এটা প্রায় ৭০০ বছর আগের পুরনো একটা বট গাছ। তা আলহামদুলিল্লাহ, এত পুরান একটা গাছ নজরে কিন্তু সচরাচর পড়ে না, যে এত ৭০০ বছরের আগের একটা গাছ। তো অবশ্যই এখানে অনেক মানুষ আসে প্রতিদিনই, আল্লাহর রহমতে এই গাছ অপেক্ষা করে। আবার এদিকে অনেকেই আসে, ঘুরতে আসে, এই গাছকে অপেক্ষা করেই আসে। এখানে যেহেতু অনেক পুরানা একটা গাছ, তাই সেই হিসাবে এখানে দর্শকরা মনে করেন যারা আসে, আম পাবলিক যারা আসে, দেখতে আসে, সচরাচর তারা অনেকেই আসে এখানে সেলফি তোলে এবং বট গাছের সাথে অনেক করে আর কি, সম্পর্ক একটা তৈরি করে নেয়। যেহেতু এটা পুরানা গাছ, আর পুরানা গাছের মধ্যে থাকবে এটাই স্বাভাবিক, কারণ অনেক জিন আছে তারা এখানে থাকে। সচরাচর নজরে কারো পড়ে না, অবশ্য কারোর সাথে যদি দেখা দেয় তা সেটা ভিন্ন হিসাব। কিন্তু জিন জাতির বিষয়ে তো আপনাদেরও অনেক জানা আছে, তারা মানুষের অগোচরে থাকে। আর এটা যেহেতু বাতাস জিনিস, এটা আমাদের চোখের দৃষ্টির বাইরে।